হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওতে বেসিক্যালি আমি দেখানোর চেষ্টা করব কিভাবে প্রেজেন্টেশনটা রেডি করতে হয়। রিসেন্টলি অনেকেই আসলে আমাকে ইনবক্সে নক দিছে বা অনেকে আসলে কমেন্ট বক্সে জানার চেষ্টা করতেছে বা বোঝার চেষ্টা করছে আসলে ওয়াইটিসি স্পিকিং এর প্রেজেন্টেশনটা কিভাবে রেডি করতে হয় এবং অনেকেই দেখা যাইতেছে প্রেজেন্টেশন আসলে মেইনলি প্রবলেমটা হয়ে থাকে। এবং আজকের ভিডিওতে আসলে আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে ওয়াইটিসি স্পিকিং মডিউলের প্রেজেন্টেশনটা ভালোভাবে রেডি করা যায় এবং সেই প্রেজেন্টেশন আসলে যে দুর্বলতাগুলো আছে সেগুলো কিভাবে কাটানো যায় এবং কি কি সমস্যা মেইনলি আমরা ফেস করি। আজকে আমি ইসমাইল আলী, ফাউন্ডার অফ ইসমাইল ওআইটিসি, এবং আমার সাথে আসলে অভিজ্ঞ টিচার এনামুল হক উজ্জ্বল আপনাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবেন। সো আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আসলে আমি এনামুলের কাছে জানতে চাইবো যে তুমি হয়তো বা অনেক স্টুডেন্টের সাথে রিসেন্টলি কমিউনিকেট হচ্ছে বা রিসেন্টলি আসলে অনেক স্টুডেন্টকে তুমি দেখতে পাচ্ছ, ক্লোজলি অবজার্ভ করতে পারছো। সো তোমার কাছে মেইনলি কোন সমস্যাটা সবচেয়ে বেশি লাগে, যে স্টুডেন্ট আসলে মেইনলি কোন সমস্যাটা বেশি করে থাকে স্পিকিং ওআইটিসি মানে প্রেজেন্টেশনে স্পেশালি? ওকে, আসসালামু আলাইকুম। সো সে তো আমাকে ইন্ট্রোডিউস করেই দিছে, আপনারা তো সবাই হয়তো আমাকে আরেকটা ভিডিওতে দেখছেন। সো আমি ওইখানে শুরু থেকেই ছিলাম, কিন্তু আসলে ক্যামেরার সামনে এইভাবে আসাটা হয় নাই। আমার আসলে ক্যামেরার একটা ভীতি আছে এই কারণে। সো ও যে কোয়েশ্চেনটা করছে আসলে আমাদের প্রেজেন্টেশন আসলে কি কি ভুল হয়, বাট আমার তো প্রত্যেকদিন ধরেন 6-7 জন বা এরকম স্টুডেন্টের সাথে মিশা হয় বা দেখা হয়। সো আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে যেটুকু দেখছি, প্রথমেই হচ্ছে যে লাইক স্টুডেন্টরা করে কি, ওই যে কোচিং সেন্টার থেকে যারা একটা প্রেজেন্টেশন দিয়ে দিল ওইটাকে মুখস্থ করে। কারণ মুখস্থ করলে আসলে আপনি যতই আসলে ন্যাচারালি বলেন এটা একটু বোঝা যায়। সো বিষয়টা হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে যতটুকু পারা যায় ন্যাচারালি বলার। ওই প্রেজেন্টেশনটা যে আপনাকে দিছে ওইটার থেকে আপনি একটা আইডিয়া নেবেন। সো আইডিয়া নিয়ে এবং নিজের থেকে কিছু বলার চেষ্টা করবেন এবং সুন্দর মতো এটাকে গুছাই বলবেন। সো এটা হচ্ছে প্রথম ভুল। এরপরে ধরেন আমি যদি বলতে যাই, লাইক ধরেন আমি একটা এক্সাম্পল দিতে আর কি ইচ্ছুক। ধরেন আমরা যখন এই রাস্তায় যখন গাড়ি নিয়ে, যাদের গাড়ি আছে বা আমরা বাসে চড়ি বা যে কোনো একটা ভেহিকেলে যখন চড়ি, তখন দেখবেন রাস্তার মধ্যে লেখা থাকে এই সামনে ডানে যান, বামে ডানে যান, বা এই সোজা গাড়ির গতি এখন বেশি হবে কম হবে, সামনে গতি কিন্তু এরকম কিছু সাইন পোস্ট দেওয়া থাকে। তো ধরেন আপনার টিচার আপনার যখন আমি যখন মক টেস্ট নিই বা ধরেন আপনার রিয়াল টেস্টে কোনো একজন টিচার আপনার পরীক্ষা নিতেছে। সো ওই মোমেন্টে ধরেন যেহেতু আমরা আসলে নেটিভ স্পিকার না, অনেক সময় আমরা আসলে অনেক আউটলাইনে কথা বলে ফেলি। সো যখন আপনি আউটলাইনে কথা বলবেন, সো অনেক অনেক সময় এরকম হতে পারে যে শুনতেছে 1 মিনিট পরে সে হয়তো বা অমনোযোগী হয়ে গেল। তখন তখন সে আসলে কিছুক্ষণ পর আপনি আসলে এমনভাবে বলতেছেন, আপনি আসলে গুলাই ফেলতেছেন। একবার বলতেছেন অ্যাডভান্টেজ, একবার বলতেছেন ডিসঅ্যাডভান্টেজ, আবার দেখা যায় সেন্টেন্সের সাথে গ্রামারের মিল নাই। সো সে আসলে 2 মিনিট পরে হয়তো আপনার কথা শুনতেছে, হঠাৎ হয়তো একটু অন্যমনস্ক হলো, পরে আর সে বুঝতে পারতেছে না আসলে আপনি আসলে কোন জায়গায় আছেন। সো এক্ষেত্রে হচ্ছে যে আপনার টিচারকে কিন্তু আপনি রাগানো যাবে না, বা টিচারের জন্য আসলে জিনিসটা আপনি যত ইজি করে দিবেন তত আসলে আপনার জন্য লাভ হবে। সো আপনি এখানে কি করতে হবে, ওই যে বললাম যে গাড়ির যে সাইন পোস্ট, রাস্তার যে সাইন পোস্ট, ওইরকম আসলে সাইন পোস্ট দিয়ে দিতে হবে। লাইক সে যদি আপনার লাইক কোনো একজন যদি মানে ধরেন কথা বলতে পারে না এরকম কোনো মানুষ যদি রাস্তায় সাইন পোস্টগুলো দেখে, সে কিন্তু বোবা মানুষ বুঝতে পারবে কোন দিকে যেতে হবে, কোন দিকে ডানে না বামে, নাকি গতি বেশি নাকি কম, এটা কিন্তু সে বুঝতে পারবে। তো আপনি আপনার স্পিকিং এর মধ্যে কি করবেন, এরকম কিছু সাইন পোস্ট দিয়ে দিবেন। লাইক শুরুতে আপনি এই জিনিসটা আমি শেষের দিকে বলবো, লাইক শুরুতে আপনি যখন ইন্ট্রোডাকশন দিলেন বা পরে যখন আপনি অ্যাডভান্টেজ নিয়ে কথা বললেন, অ্যাডভান্টেজের মধ্যে আপনি জাস্ট অ্যাডভান্টেজটা বললেন, অ্যাডভান্টেজ বলার পরে আপনি তখন ডিসঅ্যাডভান্টেজে গেলেন, ডিসঅ্যাডভান্টেজে শুধু ডিসঅ্যাডভান্টেজটাই বললেন, এবং শেষের দিকে গিয়ে আপনি আপনার একটা সামারি বললেন, ঠিক আছে, দ্য এসেন্স অফ মাই প্রেজেন্টেশন ইজ, এরকম করে কিছু একটা বললেন। সো আমার কথা হচ্ছে যে আপনি আসলে একটার সাথে আরেকটাকে গুলাবেন না, এবং আমি শেষের দিকে একটা আপনাকে স্যাম্পল বলে দিব যে আসলে কিভাবে এটা করতে হয়। সো একটার সাথে আরেকটা গুলাবেন না, টিচারের জন্য যত পারেন বিষয়টা ইজি করে দিবেন। সো এটা হচ্ছে আমার প্রথম আসলে সবচেয়ে বেশি যে ভুলটা আমি আসলে দেখি, তারা কি বলে আমি বুঝতে পারি না, বা টিচাররা আসলে অনেক সময় হারিয়ে ফেলে যে কি বলতেছিল সে। এই হচ্ছে আরেকটা মেইন সমস্যা বা আরেকটা মেইন মানে একটা কমন কোয়েশ্চেন স্টুডেন্টদের মাঝে, যে প্রায় সময় আসলে আমি প্রিভিয়াসলি তো অনেক কাজ করছি, সো প্রায় সময় আসলে স্টুডেন্টরা আমাকে নক দিয়ে বলে যে ভাই, যে আমি কি ইজি ভোকাবুলারি ইউজ করতে পারবো, যে ইজি ভোকাবুলারি ইউজ করে যদি আমি প্রেজেন্টেশনটা মেক করি সেক্ষেত্রে কি আমার আইএলটিএস এর মার্কে কোনো এফেক্ট পড়বে? এই কোয়েশ্চেনটার আনসারটা একটু দিয়ে দিলে ভালো হয়। ওকে। ধরেন এখন ধরো যে আমরা তো সবাই কি করি, বাসায় তো তরকারি খাই। এখন ধরেন তরকারি খাওয়ার সময় যারা মেয়েরা আছেন বা ছেলেরা যারা অনেকে রান্না করেন, হ্যাঁ, এখন আপনি যদি তরকারি যদি লবণ যদি দেন, হ্যাঁ, লবণ না দিলে কি হবে, তরকারি মজা হবে না। সেম একই হবে, আপনি যদি একটু হাই লেভেলের ভোকাবুলারি যদি ইউজ না করেন, তাহলে কিন্তু এটা ওই লবণ ছাড়া তরকারির মতো হয়ে যাবে। এখন আপনি ধরেন তরকারি মজা করার জন্য আপনি লবণটা খুব বেশি দিয়ে দিলেন, তখন কি তরকারির মজা থাকবে? ডেফিনেটলি তখন তরকারিটা কিন্তু খুব মানে এটা খাওয়াই যাবে না।
সো একইভাবে আপনাকে ওই ইয়ার মধ্যে আপনি যখন প্রেজেন্টেশনটা দিবেন ইজি ভাষা কঠিন ওয়ার্ড দুই একটা ইউজ করবেন, কিন্তু এরকম যাতে না হয় যাতে আপনি আসলে এমন কঠিন কঠিন ইউজ করলেন, আপনি তো ডেফিনেটলি যেহেতু আমরা নেটিভ স্পিকার না, আমাদের ওইখানে ভুল হবে। সো আপনি এমন এমন ওয়ার্ড ইউজ করলেন যেটা আসলে আপনি ঠিক মতো ইউজ করতে পারলেন না, এবং লবণ বেশি দিয়ে দিলেন বা কঠিন ওয়ার্ড বেশি ইউজ ফেললেন। তো এক্ষেত্রে আসলে মাথায় রাখতে হবে আসলে আমি কঠিন ওয়ার্ড ইউজ করবো, বাট আমি এত বেশি ইউজ করবো না। আবার এরকম হইলো যে আমি আসলে তরকারিতে লবণই দিলাম না, মানে কঠিন ওয়ার্ড ইউজই করলাম না, খালি সিম্পলি বলে গেলাম, তখন সে আসলে আপনাকে মার্ক দেওয়ার মতো বা মূল্যায়ন করার মতো কোনো জিনিসই পাবে না। তো আসলে মানে কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে, বাট এটা পরিমাণ মতো করতে হবে। সো এখানে ইন্টারাপশনটা করে নেওয়া উচিত যে ও বলছে যে কঠিন ওয়ার্ড ইউজ করা যাবে, বাট আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, যখন তুমি একটা জিনিস রেডি করবা, যে একটা প্রেজেন্টেশন যদি রেডি করো, তখন কিন্তু তুমি চাইলে 400 বা 500 ওয়ার্ড বলবে উইদিন 3 to 5 মিনিটস। তো তখন কিন্তু চাইলে তুমি 400 ওয়ার্ডে কিন্তু সহজ রাখতে পারবে, তখন কিন্তু অটোমেটিকলি এসে যাবে দুই একটা 4টা 10টা বা 15টা 20টার মতো হার্ড ওয়ার্ড বক্তব্য এসে যাবে। সো এখানে আসলে যে তার কথা শুনে হয়তো অনেকে লবণ দিতে গিয়ে অতিরিক্ত লবণ দিয়ে দিবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে জাস্ট ট্রাই টু মানে লেভেলটা ব্যালেন্স বজায় রাখা। অর্থাৎ তোমার কাছে যদি কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে এই জিনিসটা আসলে এখানে যদি একটু বেশি হাই ভোকাবুলারি ইউজ করি তাহলে জিনিসটা একটু সুন্দর লাগবে, আমি বলতে পারবো, তখনই আসলে বলা এড করাটা উত্তম। বাট তোমার কাছে যদি মনে হয় যে বা তুমি আসলে ইচ্ছা করে যে না আমাকে বলতেই হবে, আমার ব্রেন স্কুলটা বাড়াতে হবে, তখন যদি তুমি মানে জায়গাটা সুইট করতেছ না, তারপরে তুমি একটা ইউজ করলা, তখন দেখা যাবে তুমি বলতে গিয়ে আসলে এখানে বাধার সম্মুখীন হবে। তারপরে আরেকটা কোয়েশ্চন, যে রিসেন্টলি দেখা যাচ্ছে যে তারা একটা কমন একটা কি দেয় যে ফিডব্যাকে দেওয়া থাকে যে এলাউ, মানে অনেকে মনে করে যে লাউডলি কথা বলার কারণে কি সমস্যা হচ্ছে। সো এটা আসলে লাউডলি না, বা এটা আসলে মেইনলি সমস্যাটা কি একটু বললে ভালো হয়। মানে লাউড মানে লাউড শব্দটা কি? লাউডলি বলতে কি হয়, আমরা আসলে ওখানে কি করি যে আমার তো একটা প্রেজেন্টেশন আমার এজেন্সি থেকে দিয়ে দিছে, বা যে স্যার দিছেন এক্সাম সে দিয়ে দিছে, আমি কি বলি যে ওইটা আমাকে হুবহু বলতে হবে। কারণ হুবহু যখন বলতে যাবেন তো দেখা যায় যে আপনি মানে দেখা গেল যে এটা প্রথমে আপনি 2বার বলছেন, বলার চেষ্টা করছেন, তখন হয়তো আটকে গেছেন। সো এই জিনিসটা ওভারকাম করার জন্য আপনি কি করলেন, ওটা টানা টানা মুখস্থ করলেন। সো টানা টানা মুখস্থ করতে যাবেন না, ওইখান থেকে একটা আইডিয়া নেবেন। এই জিনিসটা হচ্ছে কি জানেন, ধরেন মানুষ যখন ডেথ বেডে থাকে আর কি, মৃত্যুসজ্জায় যখন থাকে, তখন মানে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত, মানে এর আগে আসলে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত না। ওইটা হুবহু মুখস্থ করে একদম গড়গড়া আপনি বলে যাবেন, এটা হচ্ছে যারা একদম পারে না এদের জন্য ওষুধ আর কি, মানে মৃত্যুসজ্জায়। তো আপনি আসলে একটু মানে স্পিডটা একটু কমায় বলবেন, বাট এত বেশি মানে হুবহু বলতে হবে এরকম প্র্যাকটিসে যাবেন না। সরি টু ইন্টারাপশন, যে অ্যালাউড মানে হইতেছে আমরা হয়তো বা গুগলে সার্চ করলে উচ্চ স্বর, বাট এই জিনিসটা আসলে উচ্চ স্বর না, যেটা বলতে যে আমরা একসাথে 4টা 5টা ওয়ার্ড একসাথে বলতে যাই। সো তখন আসলে আমরা এটা কি বলে সিলেটি ভাষা যেটা বলা হয় যে নাক দিয়ে কথা বলা। সো তখন আসলে আমাদের নাক দিয়ে শব্দগুলো বের হয়ে যায়, তখন আসলে জাফসা বা একটা উচ্চস্বর জাফসা, মানে এই জিনিসটা আসলে আরেকটা যদি ডিফাইন করা হয় তখন দেখা যায় আসলে মানে এই জিনিসটা আসলে ক্লিয়ার না, ওয়ার্ডগুলো ক্লিয়ার না, তুমি বলতেছো ঠিকই আছে বাট এক্সামিনার ধরতে পারতেছে না তুমি কোন ওয়ার্ডটা বলতে যাচ্ছ। এই সমস্যাটা হচ্ছে যে আমরা মনে করি যে লাউডলি বলা হয়তো বা আমরা জুড়ে কথা বলা হয়তো দেয় না, এটা লাউডলি না, হয়তো বা তুমি একটা 4টা থেকে 5টা শব্দ একসাথে বলার চেষ্টা করতেছো, অর্থাৎ একটা কলার জায়গায় তুমি 5টা কলা একসাথে খাইতে যাইতেছো, তখনই আসলে সমস্যাটা হয়ে যাইতেছে। সো আরেকটা কমন প্রশ্ন, যে সে প্রশ্নটা হচ্ছে যে মেমোরাইজিংটা আসলে আমরা যে মেমোরাইজিং এখন তো ওয়াইটিসি স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট, যে হয়তো এটা বলা উচিত না, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় তাদের আসলে সেন্টেন্স মেকিং এবিলিটিটা খুবই লো, তারা অনেকেই আসলে 5 বছর 4 বছর 3 বছর স্পিকিং এর সাথে টাচ না, তখন দেখা যায় যে তাদের আসলে মানে তাদের মৃত্যুসজ্জায় বলতে গেলে, তো তখন আসলে দেখা যায় যে তার মেমোরাইজিং ছাড়া আর কোনো উপায় নেই। তো এই জিনিসটা আসলে তার মেমোরাইজিং করবে, বাট এই জিনিসটা আসলে মেমোরাইজিং লাগবে না বা মুখস্থ লাগবে না কোন সময়, একটা সলিউশনটা খুব ইজিলি বললে সলিউশনটা যাচ্ছে। তো আমি শুরুর দিকে যে এক্সাম্পলটা দিছিলাম আসলে ওইখানে আমি বলছিলাম যে এই যে রাস্তার ইয়ার কথা, যে রাস্তার যে সাইন পোস্ট থাকে ওইটার মতো কথা। সো ওইখানে আসলে শুরুর থেকে কি বলবা, শুরুর দিকে আমি যদি প্রেজেন্টেশন দিতাম, শুরুর থেকে আমি বলতাম লাইক in today's presentation I'm going to talk about, বা in today's presentation I'm gonna discuss about, এরপরে বলে আমি আমার টপিকটাকে জাস্ট একটু প্যারাফ্রেজ করে বলে দিব, ঠিক আছে। এরপরে in my opinion I believe that, বা to my point of view I believe that, বা to my mind I consider that, এরকম বলে আমি ইন্ট্রোডাকশনটা 5-6 লাইন 7 লাইনের মধ্যে আমি ইন্ট্রোডাকশনটা শেষ করে ফেলবো। এরপরে বলবো well now in this segment of my presentation I'm gonna discuss about some possible benefits of my issue। তারপর আপনার টপিকটা বলে আপনি ধরেন আপনার বেনিফিটসটাই এখানে যেগুলো আপনি অ্যাডভান্টেজ লিখছেন বা যেগুলো আপনার এজেন্সি থেকে লিখে দিয়েছে এরকম 1 মিনিট কথা বলার পরে আপনি বলবেন কি যে well that's all about my benefits I would like to talk about today। সো এটা বলার পরে কি করবেন, আপনি অফ হবেন, মানে হালকা একটু দম নেবেন, বলতে 5 সেকেন্ডের একটা দম নেবেন, মানে তারে বুঝাবেন যে এই আমার এটা শেষ হয়েছে,
এখন অনেকে কি করে যে এটার সাথে ওইটা মিলে বলার সময় মানে অনেক মিশে যায়, মানে সে ডিস্টিংক্ট করতে পারে না। সো এরপরে আপনি একটু 5 সেকেন্ড দম, আবার এরকম না দম বললাম বলে তুমি আপনি একবার থেমে গেলে তারপরে আপনার প্রেজেন্টেশন মার্ক দিল না, এটা আবার আমি এরকম বলতেছি না। একটু দম নেবেন, তার একটু বুঝাবেন যে শেষ হয়েছে। এরপরে আপনি আবার শুরু করবেন, বলবেন ওয়েল in my previous section of my presentation I have already discussed about some possible benefits or advantage or positive side of my এরপরে আপনার ইস্যুটা, হ্যাঁ। তো ওইটা বলে দেন বলবেন ওয়েল now I'm going to discuss about some possible drawbacks or downside of my তারপরে আপনার ইস্যুটা, এটা বলার পরে শেষ। আমি একটা লাইনের মধ্যে শেষ করে দিচ্ছি এবং শেষে দিয়ে কে বলবেন to sum up my presentation or the essence of my presentation would be, এটা বলার পরে আপনি এই আপনার ফাইনাল একটা কনক্লুশন বলে 2-1 লাইনের ভিতরে বলে দিবেন। সো এই যে প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু একটু করে আপনি তাকে ডিস্টিংটিফাই করে দিবেন এবং সে যাতে যদি এই যে আমি আগে যেটা বলছিলাম সে যদি একটু অন্যমনস্ক হয়ে যায়, সেটা যাতে আসলে বুঝতে পারে যে এই ছেলেটা বা এই মেয়েটা এখন সে এটা নিয়ে পজিটিভ সাইড নিয়ে কথা বলতেছে এবং পরে সে নেগেটিভ সাইড নিয়ে কথা বলতেছে, এখন সে কনক্লুশন নিয়ে কথা বলতেছে, একটার ভিতরে একটা ঢুকাবেন না। এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি মানে সাজেশনের সবচেয়ে মানে কোর অংশ আর কি। সো এটাই আমার একটা সলিউশন। সো আরেকটা প্রশ্ন তোমাকে একটু বেশি সময় নিতে দিচ্ছি। সো আরেকটা প্রশ্ন হচ্ছে যে কমন প্রশ্ন যে গ্রামাটিক্যাল এরর বা আমাদের দেখা যায় অনেক সময় প্রনাউন্সিয়েশন, উচ্চারণ, সো এই ধরনের এররগুলো আসলে কিভাবে ওভারকাম করা যায়? যদিও আমরা একটা স্ক্রিপ্টেড রাইটিং প্রেজেন্টেশন কিন্তু পেয়ে যাই এবং মুখস্থ করার চেষ্টা করি, সো এটা আসলে ওভারকামটা কিভাবে? আমি আসলে আমার কাছে যারা স্টুডেন্ট আমার কাছে যারা আসে এদেরকে আমি যে আসলে ফর্মুলাটা দিই, আমি আসলে বলি আপনি যে কোনো একটা করেন, মানে ইংলিশ একজন স্পিকারকে খুঁজে বের করেন ইউটিউবে, অনেকেই আছে, আপনি নেটিভ স্পিকার, এটা বাংলাদেশি কোনো স্পিকার না। সো ওই স্পিকারে কি করবেন, আপনি ওই স্পিকারের সাবটাইটেল অন করবেন ভিডিওর মধ্যে, ভিডিও অন করার পরে ওর সাথে সাথে মিমিক্রি করবেন, মানে ও যা বলে আপনি জাস্ট ওটা বলে যাবেন, আপনার কিছু বোঝার দরকার নাই, কিছু জানার দরকার নেই। এরকম করে আপনি এক্সামের আগে 1 সপ্তাহ বা 10 দিন প্রত্যেক দিন আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা করে টাইম দেন এবং সে কিভাবে বলে কোনো একটা শব্দ, কিভাবে সে উচ্চারণ করে, কিভাবে ওই সময় তার মুখের ভঙ্গিটা কিরকম থাকে, সে তার বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম থাকে, এটা একটু ফলো করার চেষ্টা করেন। প্রত্যেক দিন 2 ঘন্টা করে টাইম দেন, দেখবেন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর মূল কথা হচ্ছে কি, মানে এক্সামিনার যদি আপনার মানে কি বোঝাতে চাচ্ছেন এটা যদি বুঝতে পারে, এটাই সঠিক, এটাই ঠিক। মানে এত বেশি গ্রামার নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না বা এটা নিয়ে এত প্যারা খাইতে হবে না। এর মানে এই না যে ইচ্ছা মতো বলে যাবেন, ঠিক আছে। আপনি গ্রামারের দিকে খেয়াল রাখবেন অবশ্যই, তবে বেশি কথা হচ্ছে যে আপনি কথা বলতে পারতেছেন কিনা। এটলিস্ট যদি কথা বলে আসেন তখন দেখা যাবে যে এটলিস্ট 6 বা 5 দিয়ে দিবে, কারণ আপনি যদি মাঝখানে অফ করে যান তাহলে তো সমস্যা। সো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আজকের প্রেজেন্টেশন রিলেটেড সবগুলো কথা। এবং লাস্ট টাইম একটা কথা বলে শেষ করতে যাচ্ছি ভিডিওটা। সো সেগুলো হচ্ছে যে প্র্যাকটিস জিনিসটা আসলে যেটা বারবার বলতে যাচ্ছে, প্র্যাকটিস করতে হবে। তো আমরা যদি প্রেজেন্টেশনটা পাওয়ার পর আমরা রেডি করলাম বা কাউকে দিয়ে রেডি করিয়ে আনলাম, বাট আমার সাজেশন থাকবে যে প্রথমে আসলে জিনিসটা আসলে বোঝার চেষ্টা, বাংলাতে বোঝার চেষ্টা, আসলে জিনিসটা কি, জিনিসটাকে আব্দুল জব্বার বলছেন আব্দুল কালাম বলছে। তো জিনিসটা যদি আইডেন্টিফাই করতে না পারেন বা টেকনোলজি রিলেটেড, তো টেকনোলজি রিলেটেড কোন টেকনোলজি রিলেটেড, এটা কি কম্পিউটার রিলেটেড না মোবাইল রিলেটেড, এটা কি সোশ্যাল মিডিয়া না এটা হচ্ছে নিউজ পেপার রিলেটেড। সো এই জিনিসগুলো আসলে ডিস্টিংক্ট করতে হবে, আগে বুঝতে হবে টপিকটা কি, টপিকটা বুঝতে জিনিসটা আসলে কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, তোমার মাইন্ডসেটটা এরকম হয়ে যাবে যে আমি কোথাও যদি আটকে যাই তাহলে আসলে আমার এই রিলেটেড কিছু কথা বলতে হবে। সো বাংলা জিনিসটা যদি কোর জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে দেখা যাবে তুমি একটা সময় গিয়ে কথা বলতে পারতেছো বা আটকে গেলেও কথা বলতে পারছো। তারপরে দিচ্ছে যে মেমোরাইজের জন্য একটা সাজেশন দিয়ে দিচ্ছে যে মিমিক্রি করা, বাট আমার সাজেশন হচ্ছে যে অথবা অনেকে আসলে আলসামি, আমরা হয়তো মানুষ স্বভাব যারা মানে একটু আমরা একটু লেজি বা আমরা আসলে চেষ্টা করি না যে না আমরা আসলে সময় করতে চাই না। সো সেজন্য আসলে তোমরা যে প্রেজেন্টেশনটা পেয়েছো সেই প্রেজেন্টেশনটা আসলে তোমার হয়তো আশেপাশে কোনো এক বন্ধু অথবা ভালো ইংলিশ পারে তার সামনে বলা, তুমি যদি কয়েকটা মিসপ্রোনাউন্সিয়েশন করো তখন দেখা যাবে আপনাকে কি করে দিচ্ছে, শুধরে দিচ্ছে না এভাবে এই ওয়ার্ডটা এভাবে না তুমি এভাবে উচ্চারণ করো। তো এরকম করে আসলে তুমি প্র্যাকটিস করা এবং প্র্যাকটিস করার পর আসলে নিজে আয়নাতে প্র্যাকটিস করা, অথবা তোমার আমার সাজেশন থাকবে যে একটা বন্ধুর সাথে বা একটা ভালো স্পিকারের সাথে একটু প্র্যাকটিস করে নেওয়া বা একটু বুঝে নেওয়া যে আসলে ওয়ার্ডটা সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে। এই জিনিসটা আসলে ম্যাটার করে, কারণ হচ্ছে তুমি এত লম্বা একটা প্রোনাউন্সিয়েশন মানে 4-5 মিনিট একটা প্রেজেন্টেশন দিচ্ছ বা তোমার প্রোনাউন্সিয়েশনটা আসলে এতটা ভালো না, তখনই আসলে জিনিসটা একটু খারাপ দেখা যায়। সো হালকা একটা ওয়ার্ড করতে মানে চাবো, তুই যেটা মানে আপনি যেটা বলছেন যে ভালো বন্ধু সেটা, এটা অবশ্যই ভালো একটা উপদেশ, আমিও হয়তো এটা দিতাম, বাট ভালো একটা উপদেশ, এটা অবশ্যই করা উচিত। আর সাথে সাথে আরেকটা জিনিস করা যেতে পারে, মানে নিজে আপনি আপনার ফোনের মধ্যে রেকর্ড করবেন, ঠিক আছে। একা রুমের মধ্যে দরজা লাগায়, যেহেতু অন্য কেউ না আসবে, অনেকের আবার পাইতে পারে, মানে এটা হেজিটেশন ফিল হতে পারে, বাট নিজের ফোনের মধ্যে একটু রেকর্ড করবেন, রেকর্ড করে শুনবেন, এরপরে শুনে দেখবেন ওইটা কি আসলে মানে ন্যাচারাল লাগে কিনা বা এটা কি আসলে মনে হইতেছে কিনা যে মুখস্থ বলতেছি, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। So that's for today. Inshallah we'll come again with another new videos.
এবং খুব ভালো লাগলে কোথাও যদি ভুল হয়ে থাকে সেগুলো আসলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং কোন ভিডিওগুলো বা কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করা উচিত সেই বিষয়টা একটু জানিয়ে দিলে আরো ভালো হবে। সো দ্যাটস ফর টুডে, ইনশাআল্লাহ উইল কাম अगेन উইথ অ্যানাদার নিউ ভিডিওস। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।